আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আগেও জানতাম না তরমুজের খোসা দিয়েও এত মজার নাড়ু তৈরি করা যায়। যারা তরমুজের খোসা ফেলে দেন, আজকের এই রেসিপিটি দেখার পর কখনোই আর আপনারা তরমুজের খোসা ফেলে দিবেন না। এত মজার নাড়ু তৈরি হবে যে আপনারা ভাবতেও পারবেন না। তো চলুন দেখে নিন মজাদার এই তরমুজের নাড়ুগুলো আমি কিভাবে তৈরি করেছি। আজকের এই নাড়ুগুলোকে আমি একটু ভিন্ন স্টাইলে ভিন্নভাবে আজকে করে দেখাবো। আশা করছি রেসিপিটি দেখার পর আর কখনোই আপনারা তরমুজের খোসা ফেলে দিবেন না। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি, আর এই সবগুলো খোসার এখানে আমি সবুজ রঙের যে স্কিনটা থাকে সেটিকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে তরমুজের খোসা থেকে যে লাল অংশটা থাকবে সেটিকে এখানে কেটে আমি বাদ দিয়ে দিব। আর রসটাকে আমি খুব ভালোভাবে এখানে আমি ছাড়িয়ে নিব। রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে সবগুলো তরমুজের খোসাটাকে এখানে ছাড়িয়ে আমি লাল অংশটাকে এভাবে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই তরমুজের খোসাগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি এভাবে গ্রেট করে নিব। তো এখানে আমি মাঝারি ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এখানে আমি সবগুলো তরমুজের খোসা এখানে গ্রেট করে নিচ্ছি। তরমুজের খোসা দিয়ে মজার এই নাড়ুগুলোকে তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন তরমুজের খোসাগুলোকে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। এতে করে নাড়ুগুলো যখন তৈরি করবেন খুব সুন্দর মতো এখানে আপনারা তৈরি করতে পারবেন। আর এই নাড়ুগুলো খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো একইভাবে বাকি সবগুলো তরমুজের খোসাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এবার এই পানিগুলোকে যতটা সম্ভব খুব ভালোভাবে হাত দিয়ে চিপে আমি ফেলে দিব। তরমুজের খোসাগুলো থেকে এখানে পানিটাকে চিপে নিতে যদি আপনাদের অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে এখানে গ্রেট করে নেওয়া তরমুজের খোসাগুলোকে পাতলা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আপনারা চিপে পানিটাকে ঝরিয়ে নিতে পারেন। ঠিক যেভাবে মিষ্টি বা সন্দেশ বানানোর জন্য যখন ছানা তৈরি করেন, ছানা থেকে আপনারা যেভাবে পানিটাকে ছাড়িয়ে নেন, ঠিক সেভাবে এখানে আপনারা গ্রেট করা এই তরমুজের খোসাগুলো থেকেও পানিটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো তরমুজের খোসাকে আমি এভাবে হাত দিয়ে চিপে পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো তরমুজের খোসাকে এখানে আমি পানিটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আনুমানিক প্রায় 3 কাপের মতো তরমুজের খোসা হয়েছে। এবার সরাসরি এগুলোকে আমি চুলা একটা পাত্রের মধ্যে বসিয়ে দিব। আর এখানে কিন্তু প্রথম পর্যায়ে আমি একেবারে তেল বা ঘি কোনোটাই ব্যবহার করব না। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ এভাবে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। তরমুজের নাড়ুগুলোকে এভাবে তৈরি করার সময় অবশ্যই আমি যেই ধাপে ধাপে এখানে নাড়ুগুলোকে তৈরি করছি, ঠিক সেই ধাপগুলোকে ফলো করে আপনারা নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। এবার ঢাকনাটাকে দিয়ে প্রায় 2 মিনিটের মতো এগুলোকে আমি চুলাতে রান্না হতে দিব। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু এখানে তেল বা ঘি কোনোটাই ব্যবহার না করে এগুলোকে রান্না করে নিচ্ছি, তাই এগুলোকে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এতে করে এখানে তরমুজের খোসার মধ্যে অতিরিক্ত পানি থেকে থাকলে সেটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো এখানে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্যই একদম লো আঁচে রেখে এগুলোকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার তরমুজের খোসার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। তো এভাবে আমি ঢাকনাটাকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এগুলোকে আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে এখানে বাড়িয়ে এখানে রান্নাটা করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে এভাবে ভেজে নিতে হবে। তরমুজের খোসাগুলোকে এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন এখানে এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এখানে নাড়ুগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে এখানে সিদ্ধ করে নেওয়ার পরও এখানে আমি খেজুরের গুড়টাকে অ্যাড করেছি। এবারে এই খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে এখানে তরমুজের খোসার সঙ্গে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব। যেহেতু এখানে তরমুজের খোসাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে খেজুরের গুঁড়টাকে এখানে দেওয়ার পর শুধুমাত্র এখানে রসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে আপনারা লবণটাকে দিতে না চাইলে স্কিপ করতে পারেন।
এগুলোকে আবারও আমি এখানে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে এখানে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব। তো এখানে ঢাকনাটাকে খুলে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে এখানে তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করছি, আপনার এখানে প্রতিটা ধাপ ফলো করে এভাবে আপনারা নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খেজুরের রসটা এখানে প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ঢাকনাটা আর দিব না। ঢাকনাটাকে এখানে না দিয়ে খুব ভালোভাবে এখানে রসটাকে আমি এখানে শুকিয়ে নিব। তো এখানে তরমুজের খোসার এই নাড়ুগুলোকে তৈরি করে নেওয়ার জন্য মিশ্রণটা প্রায় রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে যে খেজুরের গুড়টা দেওয়া হয়েছে, খেজুরের গুড়টা এখানে খুব ভালোভাবে এখানে শুকিয়ে এই পর্যায়ে এসেছে। তো এখানে তরমুজের খোসার এই নাড়ুগুলোকে তৈরি করে নেওয়ার জন্য মিশ্রণটাকে অবশ্যই এভাবে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এখানে হাত দিয়ে এভাবে আমি নাড়ু শেপ দিয়ে দিব। তো একটু ছোট ছোট করে এখানে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। তরমুজের খোসা দিয়ে যখন আপনারা এভাবে নাড়ুগুলোকে তৈরি করতে যাবেন, খুব সহজেই দেখবেন এখানে আপনারা মিশ্রণটাকে এভাবে তৈরি করে নিলে নাড়ুগুলো শেপ দিয়ে নিতে পারবেন। তো একইভাবে বাকি সবগুলো নাড়ু আমি এখানে তৈরি করে নিব। আমি যেভাবে তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করছি, এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এভাবে নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। এত বেশি মজার হবে যে আপনারা ভাবতেও পারবেন না। তো এখানে খেজুরের গুঁড়োটা দেওয়ার কারণেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো এসেছে। আমি সাজেস্ট করব চিনি না দিয়ে আপনারা এভাবে খেজুরের গুড় দিয়ে নাড়ুগুলো তৈরি করতে। এভাবে যদি তরমুজের খোসা দিয়ে নাড়ুগুলোকে তৈরি করে কারো সামনে দেন, কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না আপনারা নাড়ুগুলোকে তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন। ফেলে দেওয়ার মতো তরমুজের খোসা দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায়, সত্যি আগে জানতাম না। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত মজার নাড়ু তৈরি করা যায়। তো একইভাবে আমি এখানে সবগুলো নাড়ু এখানে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। এবার একটা নাড়ু এখানে ছিঁড়ে দেখাচ্ছি ভিতর থেকে এখানে টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে। ফেলে দেওয়ার মতো তরমুজের খোসার এই নাড়ুগুলোর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।